ঠিক 11:30টার সময় সাংবাদিক বৈঠক করা হয় তৃণমূলের তরফ থেকে। যে সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনা হয় এনআইএর বিরুদ্ধে। বিজেপির কথায় এনআইএর কাজ করছে, এমনটাই অভিযোগ তৃণমূলের তরফ থেকে আনা হয়, যেখানে বলা হয় এনআইএর এসপির সঙ্গে বিজেপি নেতা বৈঠক করেন 26শে মার্চ ঠিক সন্ধে 6:30টার সময়। সেই তথ্য প্রকাশ্যে আনা হয়। এনআইএর এসপির সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠক কোথায় হয়? এনআইএ এসপির বাড়িতে হয়, নিউ টাউন হাইট সেই বাড়ির অ্যাড্রেস, যেখানে প্রকাশ্যে বলা হয় ফ্ল্যাট নাম্বার J066। সেই অ্যাড্রেসে বৈঠক করেন। বৈঠক কে করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তিনি ভিজিটার্স বুকে কি অ্যাড্রেস লিখেছেন? তিনি লিখেছেন 5th কামাক স্ট্রিট। সেই অ্যাড্রেস লিখেছেন, অর্থাৎ দুটো অ্যাড্রেস একেবারে প্রকাশ্যে আনা হয়, যেখানে বলা হয় 26শে মার্চ ঠিক সন্ধ্যে 6:30 থেকে 7:22 পর্যন্ত এনআইএর এসপির সঙ্গে বৈঠক করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। কি অভিযোগ আনা হয়েছে শোনাবো আপনাদের। 26শে মার্চ সন্ধে 6:30 এনআইএর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এটা ভিজিটার্স বুক, এটা এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক। J.K. তিওয়ারি, তার অ্যাড্রেস দেয়া হয়েছে সরস্বতী নিকেতন 5th কামাক স্ট্রিট কলকাতা। সরস্বতী নিকেতন 5 কামাক স্ট্রিট কলকাতা। এটি হচ্ছে জিতেন্দ্র তিওয়ারির মেয়ে পল্লবী তিওয়ারির বাড়ি। জিতেন তিওয়ারি, J.K. তিওয়ারি, তিনি কোথায় গেছেন? এন্ট্রি করেছেন ওই হাউজিং এর ফ্ল্যাট নাম্বার J066 এ গেছেন। আমরা ওই বাড়ির দলিলটা এবার দেখাচ্ছি। লিজ রেন্টে আছে। এই বাড়ির যিনি বাসিন্দা হিসেবে সই করছেন তিনি হচ্ছেন ধনরাম সিং, DR সিং। এনআইএর এসপির সঙ্গে গোপন বৈঠক, চাঞ্চল্যকর অভিযোগের মুখে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তিনি অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগের মধ্যে আমি যেটা খবর পেয়েছি যে অনেক এমন কথা আছে যেটা ডিফেমেটরি, এবং যে ডিফেমেটরি যা ওনারা বলেছেন সেটার জন্য আমি ওনাদেরকে 7 দিন সময় দিচ্ছি। 7 দিনের মধ্যে আমার নিয়ে আপত্তিজনক যেসব কথা বলেছেন সেটা ওনারা নিজের স্টেটমেন্ট প্রত্যাহার করুন। না করলে 7 দিন পর লিগ্যাল নোটিশ দিয়ে তাদের বিরুদ্ধে আমি মানহানি মামলা করব। যা ডিফেমেটরি আছে সেটা 7 দিনের মধ্যে ওনারা মন্তব্য প্রত্যাহার করুন, না হলে ওনাদের বিরুদ্ধে লিগ্যাল মামলা করব, মানহানি মামলা করব। কোর্টে প্রমাণ হবে কে কি বলছে না বলছে, কোনটা সত্য কোনটা অসত্য, সেটা কোর্টে প্রমাণ হবে। আমি কোথায় যাচ্ছি কোথায় না যাচ্ছি, আমি তার কালকে আবার বলবে যে আপনার বউয়ের সঙ্গে কথা বলেছে কিনা, সেটা তৃণমূল কংগ্রেস কৈফিয়ত চাইবে। আমার ইন প্রিন্সিপাল আমি এর জবাব কেন দেবো? কোন এনআইএ অফিসারের সঙ্গে বসে আমি মিটিং করছি দেখান একটু ছবি। নিজের স্কিন বাঁচাতে হবে, নিজের পিঠ বাঁচাতে হবে, সেই জন্য এই ধরনের এলিগেশন আনছে ওরা। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়িতে গোপন বৈঠক করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। চক্রান্ত হয়েছে, চক্রান্তের অভিযোগ করছে তৃণমূল। বলা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রয়েছে। কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো আপনাদের। এই লোকটি কিন্তু কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অত্যন্ত আস্থাশীল এবং বিশ্বস্ত লোক। এর আগে এসপিজি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি কাজ করেছেন, এবং যেটা এনআইএ সূত্রেও আমাদের কাছে খবর আসছে, এই ভদ্রলোক সরাসরি হোম মিনিস্ট্রির কোনো একটা কানেকশন আছে। হোম মিনিস্ট্রি বিজেপি বলে দিচ্ছে ধনরাম সিংকে তৃণমূলকে শেষ করতে নাবো, আর লোকাল বিজেপি যেসব নাম দেবে তাদের অ্যারেস্ট করো। এইটার সঙ্গে ধনরাম সিং এর সঙ্গে যেমন লোকাল বিজেপি জড়িত, তেমনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, হোম মিনিস্ট্রি জড়িত। এই গোটা চক্রান্তটা, এটা আমরা এর শেষ দেখতে চাই। চাঞ্চল্যকর অভিযোগ, চাঞ্চল্যকর তথ্য আজ প্রকাশ্যে ফাঁস করলেন সাংবাদিক বৈঠক করে তৃণমূল। তবে এখানেই শেষ নয়, আরো অনেক বিস্ফোরক তথ্য ফাঁস করবেন চৈত্রের শেষে। কি বলছেন তৃণমূল, শুনুন। চৈত্র মাস চলছে, শুধু এনআইএটা দিলাম, বৈশাখ পড়বে, আর একটা এজেন্সির আরো 2 অফিসারের গল্প সামনে আনবো। চৈত্রের শেষে আরো অনেক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসবে, এমনটাই দাবি করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি, আজ ঠিক 11:30টার সময় সাংবাদিক বৈঠক করেন। যে সাংবাদিক বৈঠকে দাবি করা হচ্ছে যে নির্বাচনী আচরণ বিধি যখন চলছে, যখন ইলেকশন ঘোষণা হয়ে গেছে, তখন কিভাবে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি তিনি এনআইএ এসপি ধনরাম সিং এর বাড়িতে গোপন বৈঠক করেন, এবং
সেই বাড়ির অ্যাড্রেসও কিন্তু প্রকাশ্যে আনা হয়েছে তৃণমূলের তরফ থেকে। নিউ টাউন এরিয়া, নিউ টাউন হাইটসের, আর অন্যদিকে ভিজিটার্স বুকে 5th কামাক স্ট্রিটের বাড়ির অ্যাড্রেসও দেওয়া। পুরো তথ্য কিন্তু সাংবাদিক বৈঠকে প্রকাশ্যে আনা হয় তৃণমূলের তরফ থেকে। আর এই পুরো ঘটনা নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল। আপনাদেরকে জানিয়ে রাখি, এনআইএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে চলেছে তৃণমূল। সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল, এনআইএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করছে তৃণমূল। আজই ঠিক 11:30টার সময় সাংবাদিক বৈঠক করে যে চাঞ্চল্যকর অভিযোগ করা হয়, যে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনা হয়, এনআইএ এসপির বাড়িতে গোপন বৈঠক, সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল।